হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই বন্ধুরা। আজকে আমরা বিজয়া একাদশীর যে মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা আলোচনা করব এবং এই বিজয়া একাদশী কবে পালিত হচ্ছে এবং পালন সময় কখন, সেগুলিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো এই বিজয়া একাদশী 13ই ফেব্রুয়ারি শুক্রবার পালিত হচ্ছে এবং পালন সময় পরের দিন অর্থাৎ শনিবার সকাল 6:32 থেকে 10:30 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন। এবার আসি আমরা এই বিজয়া একাদশীর যে মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথার আলোচনায়। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, হে কৃষ্ণ, এই যে ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী তিথি, এই একাদশী তিথির মাহাত্ম্য কী? এই একাদশীর তিথির যে মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা স্কন্দ পুরাণে বর্ণিত আছে এবং যদিও এটি মাঘ মাস, কিন্তু যদি আমরা চন্দ্র তিথি হিসাব করি তাহলে এটি শাস্ত্র অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের তিথি। এই তিথিতে বিজয়া একাদশী পড়েছে। তো এই একাদশী তিথিতে যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, তখন ভগবান কৃষ্ণ বললেন যে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম বিজয়া একাদশী। এবং স্বয়ং নারদ একবার স্বয়ম্ভু ব্রহ্মাকে এই তিথির যে মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা জিজ্ঞেস করেছিলেন এবং ব্রহ্মদেব যা বলেছিলেন তা আমি তোমাকে শোনাচ্ছি। একবার রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল পিতার কথা রক্ষা করার জন্য। সেই সময় সীতা দেবী এবং ভাই লক্ষ্মণও রামচন্দ্রের সঙ্গে গিয়েছিলেন। তারা পঞ্চবটী নামে একটি বনে বাস করছিলেন। এবার কি হলো, হঠাৎ একদিন সীতা দেবী একটা মৃগর রূপে আকৃষ্ট হয়ে গেলেন। এত সুন্দর একটা হরিণ, যার রূপ একদম ঝলমল ঝলমল করতেছে। এবার কি হয়ে গেছে, সেই হরিণের প্রতি সীতা দেবীর একটা আকর্ষণ কাজ করতেছে। এবার সীতা দেবী তার পতিদেবকে অর্থাৎ রামচন্দ্রকে বললেন যে, হে পতিদেব, সেই হরিণটাকে আমাকে এনে দাও, এই হরিণটাকে আমার ভালো লেগেছে, এই হরিণটার রূপে আমি মুগ্ধ হয়েছি। তো তখন রামচন্দ্র বলেছিলেন যে, দেখো, এই হরিণটা তো মায়ারও হতে পারে। তখন সীতা দেবী কোনো মতে মানছিলেন না। তখন কি করলেন, রামচন্দ্র সেই হরিণকে আনার জন্য গেলেন। আর যেহেতু সেই হরিণটা সত্যি সত্যি মায়ার ছিল, একজন রাক্ষস সেই হরিণের রূপ ধরে এসে একটা পরিকল্পিতভাবে তাদেরকে একটা সংকটের মধ্যে ফেলার জন্য প্রয়াস করতেছিল। তখন কি করলো, সেই হরিণ যখন রামচন্দ্রকে অনেকটা দূরে নিয়ে গেলেন, তখন সেই হরিণেরা পরিকল্পিতভাবে প্ল্যানিং করে তখন রামচন্দ্রের যে স্বর, সেই স্বরে সীতা দেবী এবং লক্ষ্মণ লক্ষ্মণ বলে চিৎকার করতে লাগলো। তখন সেই স্বর শুনে সীতা দেবী এবং লক্ষ্মণ বেশ বিস্মিত হয়ে গেল। ওনারা ভাবলেন যে যিনি এত সামর্থ্য, এই জগতের মধ্যে তাকে হারানোর মতো এমন কোনো শক্তি তো আজ পর্যন্ত আমরা দেখি নাই। তাহলে একটা সাধারণ হরিণকে ধরতে গিয়ে রামচন্দ্র কোনো বিপদে পড়বেন, এটা হতেই পারে না। লক্ষ্মণ তো অনেকটা সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে মনে করতেছিল যে আমার দাদা রামচন্দ্রের কোনো বিঘ্ন হতেই পারে না, তার কোনো সমস্যা মুখে সে পড়তেই পারে না, কারণ সে সমর্থ। তাকে হারানোর মতো এ জগতে কোনো রাক্ষস, এ জগতে কোনো দানব, এ জগতে কোনো পিশাচ নেই যে তাকে হারাতে সক্ষম। কিন্তু সীতা দেবী মানতে নারাজ। তখন তিনি বারবার যখন এরকম রামচন্দ্রের আর্তনাদ শুনতে লাগলেন, তখন তিনি এক পর্যায়ে গিয়ে লক্ষ্মণকে বললেন যে, হে লক্ষ্মণ, হে ভাই, তুমি যাও, গিয়ে দেখো, হয়তো সত্যি সত্যি তোমার দাদা কোনো বিপদে পড়েছে। এরপরে যখন লক্ষ্মণ সীতা দেবীর কথা ফেলতে পারলেন না, তখন লক্ষ্মণ রেখা টানলেন সেই কুটিরের মধ্যে। কারণ রামচন্দ্র তাকে আদেশ দিয়ে গিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি, তুমি সীতার রক্ষণাবেক্ষণ করবে, তোমার ভাবিমার সঙ্গে তুমি এই কুটিরিতেই থাকবে সুরক্ষা প্রদানের জন্য। কারণ বনের মধ্যে অনেক পশু পাখি অনেক কিছুই তো আসতে পারে। যেহেতু ওনারা লীলা করার জন্য এই জরাজগতে এসেছিলেন, তো সাধারণ মানুষের মতোই ওনাদেরকে
ব্যবহার করতে হবে, ওনাদেরকে এই জড়জগৎকে সেভাবেই শিক্ষা দিতে হবে। তো তখন লক্ষ্মণ কী করলেন, লক্ষ্মণ রেখা টেনে উনি চলে গেলেন। রামচন্দ্র কোথা থেকে এই স্বর আসতেছে সেদিকে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন। এদিকে সীতাদেবী কুঠিরের মধ্যে বসেছিলেন। এমন সময় রাক্ষসরাজ রাবণ কি করলেন, একজন ব্রাহ্মণের ভিক্ষুকের রূপ ধরে এসে এবার ভিক্ষাংদেহী বলে ভিক্ষা চাইতে লাগলেন। এবার সীতাদেবী ঘরের মধ্যে যা ছিল তা নিয়েই ভিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসলেন এবং লক্ষ্মণ যে রেখা টেনে গেছে সেই রেখা অতিক্রম করলেন না। কিন্তু সেই ব্রাহ্মণ অতি কলা কৌশলে চাতুরিতার সঙ্গে যখন সীতাদেবীকে বাইরে নিয়ে আসলেন, তখন তার আসল যে রূপ সেই রূপে প্রকট হলেন। সেই রূপে রাক্ষসরাজ রাবণ প্রকট হলেন এবং রাক্ষসরাজ রাবণ প্রকট হওয়ার পর সীতাদেবী যখন যাচ্ছিলেন না, তখন সীতাদেবীকে তিনি জোর করে হরণ করে নিয়ে গেলেন। এই সময় কি হলো, এই সময় জটায়ু পক্ষীরাজ জটায়ু ছিলেন খুব ধর্মিষ্ঠ। এবার তার যুদ্ধ হয়, ভীষণ যুদ্ধ হয় এবং যুদ্ধে হওয়ার পর তার যে ডানা ছিল, শাখা প্রশাখাগুলো, সেগুলো রাবণ কেটে দেওয়ার পর তিনি যখন মাটিতে পড়ে যায়, এবার রামচন্দ্র আর লক্ষ্মণ তো যখন একসঙ্গে হয় তখন এসে দেখতে পারে যে এটা একটা মায়া। তখন তারা তাড়াতাড়ি করে গৃহে ফিরে আসে, মানে ওই কুটিরে ফিরে আসার পর তারা চতুর্দিকে সীতাদেবীকে খুঁজতে লাগে। খুঁজতে একটা পর্যায়ে গিয়ে জরায়ুর সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ হয়। এবার সাক্ষাৎ হওয়ার পর জরায়ু সমস্ত বৃত্তান্ত খুলে বলে যে সীতাদেবীকে রাক্ষসরাজ রাবণ হরণ করে নিয়ে গেছে। তো তখন রামচন্দ্র কোনো বুদ্ধি না পেয়ে তখন বানর রাজ যে ছিলেন সুগ্রীব, তখনকার রাজা, সেই সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করলেন। বন্ধুত্ব করার পর বানরের সঙ্গে, মানে হনুমানের সঙ্গে রামচন্দ্রের বিশেষ একটা ভাব, ভক্ত এবং ভগবানের যে ভাব, সেই ভাব সৃষ্টি হয়ে যায়। কারণ হনুমানও তো ছিল একদম পরম ভক্ত। তো ভক্ত ভগবানকে যখন চিনে ফেলে তখন তাদের মধ্যে একটা ভক্ত এবং ভগবানের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। এবার হনুমান তখন হচ্ছে যে সেই ইয়াতে চলে যায় আশোক বনে, কারণ ওই আশোক বনে সীতাদেবীকে রাখা হয়েছিল। এবার আশোক বনে যাওয়ার পর হনুমান যে গেছে সীতাদেবী তো চিনবে না, তখন রামচন্দ্র কি করেছিলেন, একটা আঙ্গুলের একটা আংটি দিয়ে পাঠিয়েছিলেন। সেই আংটি যখন সীতাদেবীকে দেখানো হয় তখন তিনি চিনতে পারবেন যে হ্যাঁ, এটা তো রামচন্দ্রের, এটা আমি রামচন্দ্রকে দিয়েছিলাম। তো সেটা দিয়েই হনুমান পরিচয় হয়ে যায় এবং মাতা সীতাকে বলেন যে আপনি নিশ্চিন্তে থাকুন, প্রভু রামচন্দ্র অবশ্যই আসবেন। তখন উনি যখন ফিরে যায়, হনুমান যখন ফিরে যায় তখন সকল তথ্য রামচন্দ্রকে দেয় এবং রামচন্দ্র তখন হনুমানের কথা অনুযায়ী, বানররাজ সুগ্রীবের পরামর্শ অনুযায়ী এবার তারা একটা নদীর কিনারে, মানে সমুদ্র, বিশাল সমুদ্রের যে তীর, সেই তীরের মধ্যে আসে এবং দেখে যে সেই সমুদ্রের মধ্যে কোনো কুল কিনারা কিচ্ছু নাই। কিভাবে পার করবে এই সমুদ্র, আর কিভাবেই বা দেখা যাচ্ছে যে ওই রাবণ ছিলেন দশানন রাবণ, মানে 10 যে দিক আছে সেই 10 দিকেই সে রাজ করেছিল। এমন কোনো স্বর্গের দেবতা নেই যে তার সঙ্গে যুদ্ধে পেরেছিল। দেবতা দানব সবাইকে তিনি তার বশ করেছিলেন, তিনি তার নিয়ন্ত্রণের অধীনে করেছিলেন। এবার কি করলেন যে কিভাবে এই যুদ্ধ পার হবে, তখন কিভাবে এই বিশাল সমুদ্র পার হবে এবং কিভাবে এই রাবণকে হারাবে, এই যুদ্ধে জয়লাভ করবে, তার জন্য রামচন্দ্র এবার বিশেষ চিন্তা করতে লাগলেন এবং লক্ষ্মণকে বললেন যে হে লক্ষ্মণ, হে ভাই, এবার দেখো এত বড় সমুদ্র আমরা কিভাবে পার হব এবং এই সমুদ্র পার হওয়ার পরেও আমরা সেই রাক্ষসরাজ রাবণের সঙ্গে কিভাবে এই যুদ্ধে জয়লাভ করব। তো তখন লক্ষ্মণ তো ছোট, রামচন্দ্রের চেয়ে ছোট, তো তখন লক্ষ্মণ বললেন যে হে ভ্রাতা, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি তো এই সব কিছুর সৃষ্টিকর্তা, আপনি তো পরমেশ্বর, আপনি তো ভগবান, আপনি তো সর্বজ্ঞ জ্ঞাতা, আপনি সব জানেন, আমি আপনাকে কি বা উপদেশ দিতে পারি। তবে আমাদের এখান থেকে, আমরা যে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছি, এখান থেকে কিছু দূরে, খানিক দূরে একজন ত্রিকালজ্ঞ মহাঋষি, বকলভ্য নামে এক ঋষি কি করেন, এখানে উপস্থিত আছেন বা এখানে ধ্যান করেন। সেখানে তার কুটির,
ওনার কাছে গিয়ে যদি আমরা পরামর্শ নিই তাহলে সেটি যথার্থ হবে। এরকম লক্ষণ খুব মনোরমভাবে যখন রামচন্দ্রকে অনুরোধ করলেন, তখন রামচন্দ্র কি বললেন যে হ্যাঁ তাহলে চলেন, সবাই মিলে আমরা ওখানে গিয়ে সেই বক দালভ্য ঋষির কাছ থেকে পরামর্শ গ্রহণ করি। এবার যখন সেই ঋষির কাছে সবাই মিলে গেছে, যাওয়ার পর কি হয়েছে, সেই ঋষি তো ত্রিকালজ্ঞ, তখন বুঝতে পারলেন, সেই ত্রিকাল তার যোগ্য বলে বুঝতে পারলেন যে রামচন্দ্র সাধারণ কেউ নয়, ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তখন তিনি সেই পরমেশ্বর ভগবানকে সম্বোধন করে বললেন যে হে প্রভু, আমি কিভাবে আপনার সেবা করতে পারি, আপনি বলুন। তখন রামচন্দ্র সমস্ত বৃত্তান্ত বললেন এবং বললেন যে আমরা কিভাবে এই সমুদ্র পার হব এবং কিভাবে এই রাক্ষস রাজ রাবণকে যুদ্ধে হারাবো, জয়লাভ করব। কারণ কি, লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য, মূল লক্ষ্য সেই সময়। তো তখন সেই বকদালভ্য ঋষি বললেন, বকদালভ্য ঋষি তখন বললেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে বিজয়া একাদশী আছে, একাদশী তিথি, এই একাদশী তিথিতে আপনারা সবাই মিলে নিষ্ঠা সহকারে ব্রত পালন করুন। আর এই বিজয়া একাদশী তিথির মাধ্যমে, এই ব্রতের মাধ্যমে, এই পুণ্য ফলের মাধ্যমে আপনারা সমস্ত সমস্যার সমাধান পাবেন এবং এই যুদ্ধে জয়লাভ করতে পারবেন। এই বিজয়া একাদশী এতটাই শক্তিশালী একাদশী, যদি আপনারা নিষ্ঠা সহকারে পালন করেন। তো এই একাদশী তিথি কিভাবে পালন করবেন? এই একাদশী তিথিতে দশমীর দিনে সোনার পাত্রে অথবা রূপের পাত্রে, অথবা যদি সোনা রূপা কিছু নাই থাকে তাহলে মাটির পাত্রে শ্রী নারায়ণ বিগ্রহ প্রতিষ্ঠা করে তার পূজা অর্চনা করা, ধূপ প্রদীপ সর্বোপচারে যেভাবে পূজা করা সম্ভব হয় সেভাবে পূজা অর্চনা করা, এবং সারাদিন ব্রত রেখে, একাদশী তিথিতে সারাদিন ব্রত রেখে হরিগুণ কীর্তন করে, ভগবানের নাম স্মরণ করে, পাঠ শ্রবণ করে, কীর্তন করে, ভক্ত সঙ্গে থেকে পরের দিন যেই নারায়ণের যে বিগ্রহ এবং যে মাটির কলস বা সোনার পাত্র বা রূপার পাত্র, যে পাত্রই হোক সেই পাত্রকে সমুদ্রে বিসর্জন দিতে হবে, এবং যে বিগ্রহটা, সেই বিগ্রহটা কোনো ব্রাহ্মণকে, যিনি বেদজ্ঞ ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণকে কি করতে হবে, দান করে দিতে হবে। দান করে দেওয়ার ফলে এই যে একাদশী তিথি সেটি সম্পূর্ণ হয়ে যাবে এবং যথাসময়ে পালন করতে হবে। তো আমাদের এই বিজয়া একাদশীর যে পালন সময়, সেই পালন সময়টা হচ্ছে 10:30 মধ্যেই আমাদেরকে পালন করে নিতে হবে, পরের দিন অর্থাৎ শনিবার। তো আপনারা এই সময়ের মধ্যে পালনটা করে নেবেন, তাহলে কি হবে, আমাদের এই একাদশী ব্রত সম্পূর্ণ হয়ে যাবে। এই একাদশী ব্রত সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যখন রামচন্দ্র ইয়াতে গেলেন, লঙ্কাতে প্রবেশ করলেন, তখন রাবণের সঙ্গে বিশাল যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পর সেই যুদ্ধে রামচন্দ্র জয়লাভ করলেন এবং দেখা যাচ্ছে রামচন্দ্র অতুল কীর্তি লাভ করলেন এই রাক্ষসরাজ রাবণকে মেরে। কারণ কি, ভগবান গীতাতে কিন্তু বলে দিয়েছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানি, যে যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখন ভগবান কি করবেন, অবতারী হয়ে এই জগতে আসবেন। তারপরে সেই যে খারাপ আছে শয়তান, খারাপ শক্তি, তাকে বিনষ্ট করে দেবেন। তো এভাবে এই ত্রেতা যুগে রাক্ষসরাজ রাবণ এতটাই অধর্মী ছিল, তার অধর্মের কোনো শেষ নাই, সে সকল প্রকার অধর্ম করত। তো ভগবান তখন কি করলেন, রামচন্দ্রের রূপে এসে সেই রাবণকে বধ করলেন, হত্যা করলেন এবং সেই যুদ্ধে বিজয় লাভ করলেন এবং আমাদেরকেও শিখিয়ে দিয়ে গেলেন যে এই একাদশী ব্রত যদি আমরা করি তাহলে আমরা কখনোই কোনো অবস্থাতেই আমাদের যে কোনো সমস্যাতে আমরা কখনো পরাজিত হব না, আমাদের কি হবে, বিজয় লাভ হবে যদি আমরা এই একাদশী ব্রত পালন করি। তাহলে তাই যথাবিধি যে মানুষ এই একাদশী ব্রত পালন করবেন, এই জগতে তো তার জয়লাভ হবেই, পরজগতেও তার অক্ষয় সুনিশ্চিত বলে জানবে এই একাদশীর। এবং ভগবান কৃষ্ণ আরও বলেন যে হে যুধিষ্ঠির, এই একাদশী ব্রত কেউ যদি পালন করে, এবং এই শ্রবণ কীর্তনের মাধ্যমে যদি সারা দিনব্যাপী পার করে, তাহলে শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে বাজপেয় যজ্ঞের যে ফল
সেই ফল পর্যন্ত লাভ হয়ে যায়। এবং অবশেষে তো গোলক বৃন্দাবন এবং ভগবানের শ্রীচরণ অবশ্যই লাভ হবে। তো আসুন আমরা সবাই মিলে এই একাদশী ব্রত পালন করি। এই একাদশী ব্রত 13ই ফেব্রুয়ারি শুক্রবার পালিত হচ্ছে এবং পালন সময় হচ্ছে পরের দিন, অর্থাৎ শনিবার সকাল 6:30 থেকে 10:32 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।